ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দোয়ায় তোমার দর্শকের দোয়ায় ভালো আছি। আচ্ছা, ফ্ল্যাগবি যেহেতু এখন কমন, তারপরেও এতগুলো গরু ফ্ল্যাগবি আসলে খুবই কম দেখা যায় সচরাচর, কিভাবে মিলাইলেন ভাই? এই গরুগুলা আমি তো মূলত জার্সি গরুর ব্যবসা করি, তোমার দর্শক ভাই জানে। তাই আমি গরুগুলা মনে করবে কালেকশন করা আমার দেরি হয়েছে, 2.5 মাসের মতো সময় লাগিয়েছিল। এই এখানে বাচ্চা দুটো, ওখানে বাচ্চা দুটো, একেবারে দুটা গরু আছে আজকে তাজুমুক মায়ের পেটের বাচ্চা। আচ্ছা আচ্ছা, মানে তোমার দর্শক ভাই গরুগুলো আমার এখানে আছে, দীর্ঘদিন ধরে আছে, সব কীটনাশক আপনার লামটি ভ্যাকসিন সব কিছু দেওয়া আছে। এখন জিং হলিগান লিভার টনিক খাওয়াচ্ছি দর্শক ভাই। 6টা গরুই মানে গরু গোয়ালে মেলা, এজন্য আমি তো বেচার এগুলো আগ্রহ হলাম, খুব কম আগ্রহ। এই যে বড় হলে বেচবো, কেউ যদি আসে এখানে দূর দূরান্ত থেকে, তোমার ওই যে ঢাকা চট্টগ্রাম এর তোরে মনে করবে কুমিল্লা টুমিল্লা থেকে আসে, এর তোরে তোমার বরিশাল থেকে যেসব লোকজন আসে, এর আগে 6টা জোগাড় করেছিলাম, 6টা জোগাড় করেছিলাম, দুইজনে আসি 6টা চলে গেছে। আচ্ছা, এই 6টা গরু আজকে আমি দেখাবো দর্শক ভাই, একবারে লাডে থাকবে, আমি তো অত দেখাতে পারবো না। আর এগুলো খুব সুস্থ গরু, সেভাবে ধরেও দেখানো যাবে না দর্শক ভাই। আসি এখানে বা আমি দর্শক ভাই আমার নিজ দায়িত্বে আমার লোক দিয়ে বাড়িতে পোষা দিয়ে আসতে পারবো। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা দর্শকদের গরুগুলো দেখাও। তো ভাই আমরা তো এখানে বেশ কয়েকটি ফ্ল্যাগবি জাতের বকনা এবং ষাঁড় গরু দেখতে পাচ্ছি। জি, এই গরুকে আসলে কিভাবে লালন পালন করতেছেন আপনি এখানে? এই গরুগুলা আমার আলাদা একটা সেক্টর, গরুগুলা কিন্তু একদিনে কালেকশন আমি করতে পারিনি। গরুগুলা অনেকদিন হলো, দীর্ঘদিন আমার এখানে তোমার কিমরি বা হলিগান তোমার খুরা রোগের ভ্যাকসিন, তোমার যা যা লাগে অল যাবতীয় আমাদের এখানে সব ভ্যাকসিন করা আছে গরুগুলার। আর গরুগুলা লালন পালন খুব ইজি, মানে অন্য অন্য গরুর চেয়ে খুব লালন পালনটা ইজি। একটা রুমের ভিতরে যদি এই গরু পুষে তাও গরু থাকবে, কোনো কথা কবি না। এই গরুগুলো এমন একটা ইজি। আর গরুগুলা যে দর্শক ভাই লালন পালন করার ইচ্ছুক, আমি যে আজকে এই গরুগুলার বিষয়ে মেলা তথ্য জানার আছে, আর দর্শক ভাই জানবেন। আর আমি ছোট মানুষ, বেশি কিছু জানাতে পারবো না দর্শক ভাইদের। যেটুকু আমার গরুর প্রতি জানা আছে বা অভিজ্ঞতা আছে, আমি সেটুকুই দর্শক ভাইকে ফ্ল্যাগবি গরুর প্রতি বলতে পারবো। আরেকটা বিষয় বলি ভাই, আপনারা এখানে তো ফ্ল্যাগবি বাদে অন্য অন্য জাতের গরু লালন পালন করেন। হ্যাঁ, আমার মূল ব্যবসাটা আমার জার্সি। হ্যাঁ, এই বিষয়টা আমি আপনাকে বলি আগে, এই ফ্ল্যাগবি গরু বা অন্য গরু, এই শীতে কোন গরুটার বডির স্ট্রাকচার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আছে? রোগ প্রতিরোধ ক্ষমতা তোমার শীতের দিনে সারা রাত যদি ফ্ল্যাগবি গরু একটা শীতে বাইরে থাও, আমার মনে হয় না ওদের হইলে গাটা শিংরিবে, ওদের গায়ে গরমই বেশি, অন্যরকম একটা গেটাপে যাচ্ছে। কিন্তু শীতের সকাল তোমাকে দেখাচ্ছি, দেখো কোনো গরুর গায়ের পশম কিন্তু একটা খাড়া নাই। আর ফ্ল্যাগবি গরুটা তোমার দিন তোমার মনে করবে 12 ঘন্টার ভিতরে যদি কোনো দর্শক ভাই কিনুক, বাইদি তুলেও হবে। এই যে বাইদি তুলেও হবে না তা না, কিন্তু এসব গরুগুলা যদি 2-3টা করে 2-3 ঘন্টা করে যদি সারা দিয়ে লালন পালন করে, এসব গরুগুলার গ্রোথ ভালো হবে। আচ্ছা, তোমার পা, গলার, বডি এসব মনে করবে সব দিক দিয়ে গোটা যে দেখুন যে খেলতেছে আমার এখানের ভিতরে, দেখো কত সুন্দর করে খেলছে, খাচ্ছে, ওর গায়ের পারে উঠতেছে, মানে অন্যরকম একটা প্রতিভা। আচ্ছা আচ্ছা, এবং বাসের চারিদিক দিয়ে ঘেরা দিয়ে জি জি, আমি একটা গরু আমি তো বললাম একটা রুমে যেরকম 12 ফিট জায়গা লাগে, ওরকম 12 ফিট জায়গার ভিতরে একটা বা দুইটা পালন করতে পারবে। 12 ফিট জায়গার ভিতরে 2টা ফ্ল্যাগবি গরু পালন করতে পারবে আল্লাহর রহমতে। এগুলা কবিতরের মতনই আর কি। আচ্ছা, মানে খুব শিকারী গরুগুলা। তুমি গরুগুলা কোনো মানুষের ঢিস মারবে না, কিছু করবে না, মানুষের কাছে যাই একাই চলে যাচ্ছে, ওই যে ওখানে 4টি খাবার দেখে দেখো একাই চলে যাচ্ছে, তাই যাও। এগুলো তো অধিকাংশই মুন্ডি না ভাই? আর সব পরা মুন্ডি বাদে যদি কোনো গরু একটা খালি মুন্ডি বাদে আছে, সেই গরুটা আমি দেখাবো, গরুটা অন্যরকম ভইল। গরুটা এখানে 5টা গরু তো ওই সেরা। 2টা গরু আছে মনে করবে এখানে একই মায়ের পেটের যুমুক ভাই বোন, সেই যে এই গরুটা সিং হবে, এটুকু একটা সিং হবে। দর্শক ভাই দেখেন এরই আরো গেট আপ বেশি। এখানে যে কটা গরু আছে লাভ মাথা। এটা বকনা না ষাঁড়? এটা ষাঁড়, ফ্ল্যাগবি ষাঁড়। এই গরুটা কিন্তু এরা কিন্তু যুমুক ভাই বোন আছে, এটা কিন্তু ছেলে বাচ্চা, আর ওই যে যেটা লড়তেছে যেটা মেয়ে বাচ্চা, এরা কিন্তু যুমুক ভাই বোনের। যে পালানটা দেখো কত সুন্দর গরুটার। আচ্ছা আচ্ছা, এরা কিন্তু যুমুক ভাই বোনের যে গরুটা একই মায়ের। হ্যাঁ, এটা তারা দিত, এদিকে দিত, চারিদিকে দে গরুটা। এই যে এই দুটা ঘাস দেয় চারের ভিতর, এই দুটা এরা কিন্তু একই মায়ের পেটের যুমুক ভাই বোন, একই সময় হয়েছে। গরু 2টা দর্শক ভাই আজকে লাডই দিয়ে দেবো। তারপরে কোনো দর্শক ভাই 6টার ভিতরে এই 2টা আলাদা নিতে চাই, টাকা আমি দিতে পারবো। আচ্ছা, আর 6টা যেটা পছন্দ সেটা না, এরা বেচবো না, এদের কিন্তু এরা বেচবো না। আচ্ছা, এই দুটো নিলে জোড়াই থাকবে। তাছাড়া আমার খামারে ফাট হলে প্রতিদিন সকালে ওরা রোদ খাবে।
যদি জোড়া নেয় জোড়া দিতে পারবো, তাছাড়া আমি এরা বেচবো না কিন্তু এই দুইটা। আচ্ছা, এই গরুগুলো কি কি ভ্যাকসিনেশন করে দিয়েছেন ভাই? আপনি কিমরি নাশক দিছি, আপনি লামটি ভ্যাকসিন দিছি, আচ্ছা, তারপরে আপনার মূলত আমরা হেলিগান জিং এখন লিভার টনিক এগুলো খাওয়াচ্ছি। আল্লাহর রহমতে খাবার দিক দিয়ে কোনো কমতি নাই। আর গরুগুলা প্রতিটা গরু তুমি দেখাবে সবগুলা সুস্থ, তুমি দেখাও প্রতিটা গরু সুস্থ, যে যার মতো মনে করবে নাচতে খেলছে খাচ্ছে। তা আমি দর্শক ভাই বলবো এসব গরু পুষলে লস নাই। দর্শক ভাই একটা এসব গরু বকনা নেবেন, ওখান থেকে যদি একটা আপনি বকনা বানাতে পারেন আল্লাহর রহমতে আপনার মনে করবেন ওইটাই ব্যাংক আপনার। আচ্ছা, এই 6টা গরু যদি কোনো দর্শক ভাই আপনার এখান থেকে নিতে চায় ভাই, ফ্ল্যাগবি গরুগুলো সবাই জানে যে এগুলোর ডিমান্ড একটু বেশি থাকে। ডিমান্ড বেশি কি, তারপরেও আমি আহামরি বেশি বলবো না। যে গরুগুলো আমি দেখালাম আল্লাহর রহমতে কোনো দিক দিয়ে কমতি নাই। আর আমি তো বলতেছি গরুগুলা আমার এখানে সরজমিনে আসি দেখি লিবি, অসুস্থ হলে কোনো দর্শকের লেয়া লাগবে না। আমার কথা যে দর্শক ভাই একসাথে লিবি, তার জন্য একটা বড় আকারের সার আছে। গরুগুলো যে সব সুস্থ আসে এটা দর্শকরা দেখলেও বুঝবে, যেহেতু একটা গরুর লড়াচড়া এবং খাওয়া দাওয়ার স্টাইল দেখলে। এখানে তুমি দেখা মনে হচ্ছে ভুঁই সাইজ দিছে, যে মাটিটা দেখাও, আমি গরু দেখাতে বললাম না, মাটিটা মনে হচ্ছে ভুঁই সাইজ দিছে। দর্শক ভাই দেখেন এর সাইড দিয়ে 6টা লোকের মনে করবে 12টা পাও চলেছে, মনে করবে এমনি মনে করবে ভুঁই সাইজ দিছে সব। আচ্ছা আচ্ছা, এই 6টা গরুর দাম কেমন রাখবেন ভাই? একদম ছোট করে একটা দাম বলে দিবেন। ছোট করে এবারে যদি কোনো দর্শক ভাই 6টা গরু নিতে চাই, 6টা গরু যদি নেয় তাহলে আমি কি বলবো, এখানে দাম তো চালে মনে করবে 12 লক্ষ 13 লক্ষ টাকা দাম চাওয়া যায়। কিন্তু অত চালে তো দর্শক ভাই ভাববে যে অন্যরকম একটা ইয়ে, কিন্তু আমি অত দাম চাবো না। আমি চিপ সিগারেটে 6টা গরু এখানে চাই দেবো, দর্শক ভাই যদি নেয় আমার কথা দর্শক ভাই জিতবি। এখানে দাম থাকবে তোমার 6টা গরু এভারেজে যদি কেউ নেয় হেলিগান 9 লক্ষ টাকা দাম থাকবে। 9 লক্ষ টাকা দাম থাকবে 6টা যদি এভারেজে কেউ নেয়। 6টা একসঙ্গে নিতে হবে, একসাথে নিতে হবে। তারপরে যে আমি জুমুক বাচ্চা দুটো যে দুটো আমি বলেছি, এই দুটো একসাথে নিলে এর দুটার দাম আলাদা থাকবে। আচ্ছা আচ্ছা, এই দুটা কিন্তু আবার দলের বড় দুটা গরু, জুমুক গরু একই মায়ের পেটের। দর্শক ভাই দেখান আমার কথা, গরুকেও কারোর মতো কমতি নাই। আর দর্শক ভাই আমি 9 লক্ষ টাকা দাম চাইছি, এখানে একটা সুযোগ দর্শক ভাই পাবে ঢাকার ভেতরে বা এর হেলিগান তোমার উত্তরবঙ্গে যেদিক যাই যাক, বরিশাল ঝালুঘাটি আর খুলনা বন্দর নাই, যদি এদিকে যাই গাড়ি ভাড়া 6টা গরু যদি কেউ নেয় একসাথে আমি তা ফ্রি। গাড়ি ভাড়া ফ্রি? ফ্রি মানে আমি নিজে তার সব কিছু দিয়ে আমার লোক দিয়ে পোষা দেবো 6টা গরু, তার খামারে দেখি শুনি সে নামা লিবি। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন। আর এই যে দামটা বললেন এটা কি ফিক্স নাকি এখানে অল্প কিছু দরদাম করতে পারবি? যে দর্শক ভাই আমি বলেছি 6টা গরু নিতে হবে, নিলে আমি গাড়ি ভাড়াটা আবারও বলতেছি আমার নিজ দায়িত্ব আমি পোষা দিতে পারবো। দরদাম করে নেওয়ার পরেও গাড়ি ভাড়া আপনার নিজের থেকে দিয়ে? জি 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 জি, কিন্তু এই একটা দুটো নিলে কিন্তু দিতে পারবো না, 6টাই নিতে হবে। বা ঢাকার ওই পাশটা হলে কিন্তু আমি গাড়ি ভাড়া ফিরিয়ে দিতে পারবো না। আবার বলতেছি তো ভাই, যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে আমি তো প্রতিনিয়তই বলি যে দর্শকের টেকা দর্শকের ব্যথা। আমার কথা দর্শক ভাই পাবনা জেলায় গরু বাছুর লালন পালন আপনারা কিনেন, কিন্তু একজনকে বিশ্বাস করেন, তাহলে আমার মনে হয় না আপনারা কোনো অসাধু ব্যবসায়ী ঠকাতে পারবি বা আপনাদের কাছে কোনো রকম জায়গা করতে পারবি। আমি বলবো দর্শক ভাই যে কোনো একটা ব্যবসায়িককে আপনারা বিশ্বাস করি গরু বাছুর লালন পালন করেন, আমার মনে হয় না ঠকবেন। আর আমি প্রতিনিয়তই বলি যে দর্শক ভাই টাকা পয়সা দুনিয়ায় কিছু না, ক্ষণিকের জন্য। দুদিন কি দুনিয়ায় আজ মরে গেলে কাল 2 দিন টাকা পয়সা সবই পড়ে থাকবি। তো জন্য আমি দর্শক ভাই বলবো যে দর্শক ভাই আপনারা বা আমার গরুর ব্যবসায়িক ভাইদেরও বলবো যে আপনাদের প্রতি দর্শক ভাইরা যদি ভালোবাসা না রাখে আপনারা কিন্তু কখনো বিক্রি করে পেটের ভাত আপনারা জোগাতে পারবেন না। সেই জন্য আমি বলবো দর্শক ভাই সবারই কষ্টের টাকা, বা আমার গরুর ব্যবসায়িক ভাইদেরও আমি বলবো যে সবাই নিজেরা সামাজিকের ভিতর থাকি, দর্শক ভাই যেন ভোগান্তিত না পড়ে আপনারা গরু বাছুর বেচা কিনা করেন। বা আমি সাইদুল আমার থেকে যে লেয়া লাগবে, আমি যে বলতেছি আমি ভালো তা না, আমার থেকে লেয়া লাগবে শত সাইদুল আছে, আমি সাইদুল আমার থেকে লেয়া লাগবে না, আপনারা আরও সাইদুল আছে, এখান থেকে আপনারা নিতে পারবেন। কিন্তু একজনকে বিশ্বাস করেন আপনারা, আমার মনে হয় না গরু বাছুর কিনে আপনারা এই পাবনা জেলায় ঠকবেন। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।